একই দিনে ছিল শীতলা মায়ের পুজো, বার্থডে, শ্রাদ্ধ বাড়ি সব মিলিয়ে রয়েছে আজকের এই ব্লগটা। হাই গাইস, তোমরা কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আজ ছিল শীতলা মায়ের পুজো, তাই আমি সিম্পলভাবে রেডি হয়ে ঘর দোর লাগিয়ে বেরিয়ে পড়লাম পুজো দেখার জন্য। তখন গিয়ে দেখি সবাই অলরেডি বেরিয়ে পড়েছে। তখন অর্ধেক বাড়ি মায়ের ঘোরাও শেষ। সেদিনকেও ভালো করে রেডি হতে পারেনি, সেদিনকে প্রচণ্ড গরম ছিল, তাই সবাই সিম্পল লুকেই ছিল। আর এদিকে এই মোটা হাতিটা নাকি দোলনাতে দুলবে, দোলনাটা দুললে তো গাছটাই মনে হয় পড়ে যাবে। এদিকে আমাদের মিষ্টি মায়ের মুখটা তোমরা দেখে নাও সবাই। এদিকে তনু তো ঘুমিয়ে পড়েছিল, বাট আমার বোন স্কুল থেকে এসে উঠিয়ে দিল ওকে কোলে নেবে বলে। মায়ের সব বাড়ি ঘোরা কমপ্লিট, তাই পুজো শুরু হয়ে গেল। আর এদিকে তনু বিরিয়ানি খেতে গেছিলো, বিরিয়ানিটা খেয়ে চলে আসলো। আর এদিকে মায়ের পুরো পাড়াটা ঘুরতে তো 3টে বেজে গেছিল, তাই পুজো হতে অনেক লেট হয়ে গেছিল। এদের কাণ্ড না বলাই ভালো। আর সেদিন ছিল সবার বাড়িতে ঠান্ডা ভাত তরকারি সবকিছুই, কারণ পুজো যতক্ষণ না হবে ততক্ষণ তো আগুন লাগানো যেত না। আর সেই আমাদের ফেমাস ব্রিজ, কার কার মনে আছে তার একটা কমেন্ট করে যেও। আর এদিকে পুজো কমপ্লিট, তাই মাকে ঠান্ডা করে ডালাটাকে বিসর্জন করে দিল। সেদিন দুপুরে এতটাই রোদ গরম ছিল, আবার বিকালের ওয়েদারটা এতটাই সুন্দর ছিল। আর ও তো সারাদিন কিছু খায়নি, তাই টমেটো খাচ্ছে। আর এটা কোন পাখি তোমরা জানলে আমাকে একটা কমেন্ট করে যেও। আর এদিকে তো আমাদের ভোগের রান্না শুরু হয়ে গেছে। আর বিকালে ছিল পিসির ছেলে বার্থডে, তো বার্থডেতে গেছি। আর ওইখান থেকে এসেই গেছিলাম পাশেই শ্রাদ্ধ বাড়িতে। এদিকে তো মায়ের ভোগ দেওয়া শুরু হয়ে গেছিল, আমিও খেতে বসলাম। টাটা, কেমন লাগলো জানি।